প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই কানপুরের গ্রিন পার্ক থেকে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে খেলতে চলেছে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। আর বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের মধ্যে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুর থেকে 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে শুরু হবে। বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বিসিসিআই থেকে ভারতের প্রথম টেস্ট ম্যাচটির জন্য 16 জন মেম্বারের একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। যদিও বন্ধুরা, দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটির জন্য ভারতীয় দল কি হতে চলেছে তা এখনো জানা যায়নি। ক্রিকেটের বিভিন্ন সোর্স থেকে এখন যেমনটা রিপোর্ট উঠে আসছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে হতে চলেছে ভারতীয় দলে অনেকগুলি বড় পরিবর্তন। তো বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল কেমন হতে চলেছে সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিকেট এবং সামনের আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলা সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে 27শে সেপ্টেম্বর থেকে। আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচে সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করার জন্য বিসিসিআই সিলেকশন কমিটি অপেক্ষা করছে দিলীপ ট্রফি 2024-এর 4 দিন ধরে চলা এই শেষ রাউন্ডের ম্যাচ দুটির জন্য। দিলীপ ট্রফির এই 4টি দলের প্লেয়ারদের পারফরমেন্স দেখেই দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হতে চলেছে। বিভিন্ন রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড থেকে কিছু প্লেয়ারদের, বিশেষ করে কিছু পেস বোলারদের রেস্ট দেওয়া হতে চলেছে। সামনে যেহেতু ভারতীয় দল লাগাতার অনেকগুলি টেস্ট ম্যাচ খেলতে চলেছে এবং অস্ট্রেলিয়ার মাটিতেও বর্ডার গাভাস্কারের মতো একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে চলেছে, এই কারণে ভারতীয় পেসারদের বিশ্রাম দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। যেই কারণে এই দ্বিতীয় টেস্ট ম্যাচের স্কোয়াডে হতে চলেছে কিছু পরিবর্তন। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতের এই নতুন স্কোয়াডে থাকতে চলেছে ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে থাকতে চলেছে ইয়াশাসভি জয়সওয়াল। এছাড়াও ব্যাটার্সদের মধ্যে শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান এবং কেএল রাহুলদের আরো একবার সুযোগ দেওয়া হতে চলেছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে। চেন্নাইয়ে প্রথম টেস্টে বিরাট কোহলি খারাপ লাকের পর দেখা যাক দ্বিতীয় টেস্টে কানপুর স্টেডিয়াম থেকে বিরাট কোহলি আবারও রেড বলে তার ফর্ম ফিরে পায় কিনা। এই সমস্ত ব্যাটার্সদের ছাড়াও দ্বিতীয় টেস্ট ম্যাচে উইকেট কিপারের ব্যাটার্সের কথা বললে সেখানে প্রথম টেস্ট ম্যাচের মতোই দুজন উইকেট কিপার ব্যাটার্স থাকতে চলেছেন ঋষভ পান্ত এবং ধ্রুব জুড়েল। প্রথম টেস্ট ম্যাচে আবারও বহুদিন পর ভারতীয় রেড বলে কামব্যাক করে বেশ ভালোই পারফরমেন্স করেছেন ঋষভ পান্ত। যেহেতু সামনের দিনে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল 5টি টেস্ট ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে চলেছে, এই ট্রফির জন্য অবশ্যই ঋষভ পান্তকে আবারও ফর্মে আসা ভারতীয় দলের জন্য অনেকটাই প্রয়োজনীয়। এই সমস্ত ব্যাটার্সদের ছাড়া দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে অলরাউন্ডারদের কথা বললে সেখানে অবশ্যই টেস্ট ফরম্যাটে বর্তমানে সব থেকে বড় দুজন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে আবারও খেলাতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের পর এই দুজন প্লেয়ারকে কোনোভাবে বিশ্রাম দিতে চাইবে না টিম ইন্ডিয়া। এছাড়া আকসার প্যাটেলকেও সুযোগ দেওয়া হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে। এছাড়া এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় বোলিং অ্যাটাকের কথা বললে থাকতে চলেছেন লেগ স্পিনার কুলদীপ যাদব। এছাড়া বন্ধুরা, পরিবর্তন হতে চলেছে ভারতীয় পেস বোলিং অ্যাটাকে। এর আগে বন্ধুরা তোমাদের যেমনটা জানিয়েছি, দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় পেস বোলারদের বিশ্রাম দেওয়া হতে পারে, যার মধ্যে এই স্কোয়াডে ভারতের দুজন অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকে রেস্ট দেওয়া হতে চলেছে সামনে সমস্ত টেস্ট ম্যাচগুলির কথা মাথায় রেখে। এই দুজন পেস বোলারের পরিবর্তে ভারতীয় স্কোয়াডে সুযোগ দেওয়া হতে পারে মুকেশ কুমার এবং নবদীপ সাইনিকে। এই দুজন পেসার বর্তমানে চলা দিলীপ ট্রফি 2024-এর ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করেই চলেছে, এই কারণে মনে করা হচ্ছে এই দুজন প্লেয়ারকে কনসিডার করা হতে পারে মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহর জায়গায়। এবং বন্ধুরা, এই দুজন পেস বোলার ছাড়া প্রথম টেস্ট ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা সেই আকাশদীপ সিংকে আবারও সুযোগ দেওয়া হতে চলেছে। এমনকি বন্ধুরা, টিম ইন্ডিয়া স্কোয়াডে ইয়াস দয়ালও থাকতে চলেছে। কিছুটা এমনই হতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের শক্তিশালী স্কোয়াড। বন্ধুরা, তোমাদের মতে কি হতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের সম্পূর্ণ স্কোয়াড? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।